নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে শনিবার আর আজকে হচ্ছে রাখি বন্ধন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চলে এসেছি কলপাড়ে ব্রাশের জন্য। বন্ধুরা এখন বাজে 9টা বাজ হয়ে গেছে। আজকে রাখি বন্ধন, তোমাদের সবাইকে রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো এখন যাব হচ্ছে দুব্ব তুলতে, অনেকটা বেজে গেছে কারণ লেগেছে 5টা 47 মনে হয়, আর 1টা 24 ছেড়ে যাবে পূর্ণিমা। তো চলো দেখি দুব্ব তুলে নিয়ে আসি। চলো চল এমনি চলো এটা হেল্প লাগতে সবাইকে। তো আমরা বেরিয়ে পড়েছি দুব্ব তোলার জন্য। আমাদের বাড়ির পেছনে আমাদের স্কুল মাঠ আছে, যেখানে আমরা ছোটবেলায় অনেক খেলা করতাম। 4টে বিকেল হলেই বেরিয়ে পড়তাম খেলার জন্য। তো সেই স্কুল মাঠেরই পাশে রাস্তা দিয়ে অনেক দুব্ব উঠে থাকে, তো সেইখানেই এসছি তোলার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ ছোট্ট একটা পুকুরের মধ্যে কচুরিপানার ফুল, মানে কচুরির ফুল। আর দেখো আকাশে কি প্রচণ্ড মেঘ করেছে, তাই না? এই রাখি বন্ধনের প্রত্যেক বছরই একটু না একটু বৃষ্টি হবে, কিন্তু এই বছর একেবারে যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে এই বৃষ্টিতে কত জায়গায় যে জল জমে গিয়েছে, এটাই শুনলে ভালো লাগে না। তো ওরা তুলছিল, আমাকে বলল দিদি আমি তুলতে পারছি না। তো আমি তুলতে বসে গেলাম। এ দেখো, তো এখন তুলে ঠুলে যাব আমরা বাড়ির দিকে, কারণ বাড়ি গিয়ে আরও অনেক কাজ আছে, সব কিছু গোছাতে হবে। আমি এখনও স্নানও করিনি জানো তো, কারণ মাথা ঘষতে হবে অনেক কিছু, আরও মেঘলা মেঘলা করেছে না, কিছু করতেই ভালো লাগছে না। তো বাড়ি গিয়ে স্নানটা করে মাথা ঘষি। মা আবার রান্না করছে আজকে হচ্ছে যেহেতু শনিবার, আজকে কিন্তু নিরামিষই হয়। আমিও নিরামিষই বানাই আমার বাড়ি, আর মাও নিরামিষই খায়। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোলা হয়ে গেছে, চলো আমি এখন স্নান করে আসি, তারপরে ভাইকে রাখি পরাবো। অনেকটা বেলা হয়ে গেছে, 9টা বেজে গেছে। ভাই আবার ছোট তো, না খেয়ে থাকতে পারবে না বেশিক্ষণ। এই দেখো গেম খেলছে। উম, মুখ বুড়ি, মুখ বুকড়ি, ক্যামেরা দিকে তাকায় হাইও করে না। তো চলো আমি স্নান করে আসি, ওকে? তো স্নান করে চলে এসেছি, গোছানো হয়ে গেছে সবকিছু। আর আকাশে মেঘ করেছে, বাইরে কালো হয়ে গেছে, কিভাবে জানি না। দাঁড়াও, সকালবেলা হালকা হালকা একটু রোদ উঠেছিল, তো রোদ কি হবে জানি না। তো চলো দেখি গোছানো হয়ে গেছে, তোমাদেরকে দেখাই। এরকম মা তো এখন বেজে গেছে প্রায় 12:30 মতন। এখন এই যে ভাইকে রাখি পরাবো, তার আগে আশীর্বাদ করিনি ওকে। বোন না ভিডিও কল করেছে, কারণ ও এবার আসতে পারেনি, মানে এই বছরই ওর বিয়ে হয়েছে, তো এবার আসতে পারলো না। আমিও হয়তো এবার আসতে পারতাম না, কিন্তু কি বলবো, ভাই বলছে যে আমাকে এবার কে রাখি পরাবে। ওই জন্য আর কিছু না ভেবে ভাবলাম আমিই চলে যাই। আমার বাড়িটা একটু ধারে, মানে যেতে 1 ঘন্টা মতন সময় লাগে, আর বোনের বাড়ি অনেকটা দূর, ওর আসতে অনেকটা সময় লাগে, আরও আসতে অনেক রকম সমস্যা, তো ওই জন্য এবারও আসতে পারিনি। মামামেরও বায়না ও রাখি পরবে, তাই আসার সময় রাখি কিনে এনেছি ওর জন্যেও। ওর মামার জন্য কিনেছি, ছোটো মামার জন্য একটা আর ওর জন্য একটা। ছোট কিউট খুব রাখিগুলো, তোমাদেরকে দেখালামই। তো ওর যখন ইচ্ছা করেছে পরিয়ে দিই। রাখি বন্ধনের আসল মানে হচ্ছে যে যাকে রক্ষা করবে, সেটাই হচ্ছে আসল রাখি বন্ধন। তো বন্ধুরা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত, কিন্তু অবশ্যই দেখো, নাহলে অনেক কিছু মিস করে যাবে। আবার আমাদের রাতের বেলার একটা প্ল্যান আছে, তো সেটাও তোমরা দেখতে পারবে। তো ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত অবশ্যই কিন্তু দেখো। আমাদের সব কমপ্লিট, রাখিটাকি পরানো, চলে এসেছি খেতে। মা সকাল সকাল বানিয়েছে লুচি ঘুগনি, কারণ আমি যেদিনই এসেছি সেদিনই আমার বায়না আমি লুচি ঘুগনি খাবো, কারণ খুব খেতে ইচ্ছা করছিল। বাড়ি না আমার একা একা একদমই ভালো লাগে না কিছু বানিয়ে খেতে। এই বাড়ি আসলে মাকে বলি, মা বানিয়ে খাওয়াই।
এ দেখো লুচি আর ঘুগনি নিয়েছি 5টা মতন, আমি এর 3টের থেকে বেশি আর খেতেই পারবো না। তো চলো আমি খেয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা মেলায় যাচ্ছি, দেখো এখন কটা বাজে, 6:30 বাজে। ওই যে ভাই মাম্মা আর মা, আমরা যাবো ওই কজন, টোটো আসছে। টোটো আসছে, দাঁড়াও দাঁড়াও, চলো ওঠো ওঠো ওঠো, এদিকে মা কোন দিকে বসবা, বসতে ইয়ে পায়ে ঠিক কেদা মেদা ভরা দিচ্ছি বাবা, ওইদিকে ওর পাটা একটু ধোয়া অনুয়া হয় নাই। ওঠো ধোয়া লেগে তো, চলো দেখো আমার ওই যে মামা 10 টাকা 10 টাকায় হয় নাকি? তো চলে এসেছি মেলার মাঠে। আমাদের বাড়ি থেকে 20 মিনিট সময় লাগে টোটোতে। তো চলো ঘোরাঘুরি করা যাক, কারণ 8টার আগে টোটো স্ট্যান্ডে গিয়ে পৌঁছাতে হবে, কারণ 8টার পরে আমাদের গ্রামের মধ্যে আর টোটো ঢোকে না, তারপরে টোটো পাওয়া যাবে না, হেঁটে হেঁটে যেতে হবে। তাহলে চলো তোমরা ভিডিওটা দেখো, আমরাও মেলা ঘুরে দেখি। মেলা দেখা হয়ে গেছে আমাদের। যাওয়ার পথে দেখি কি একজন ভুট্টাওয়ালা বসেছে, তো সেইখান থেকে ভাবছি 2টো ভুট্টা নেব। আমারও খেতে ইচ্ছা করছে, মামামও খাবে আর ভাইও খাবে, শুধু মা খাবে না। তো এখান থেকে হেঁটে হেঁটে অটো স্ট্যান্ড মানে টোটো স্ট্যান্ড পর্যন্ত যেতে হবে, 5 থেকে 6 মিনিট লাগে হাঁটতে। তো এখন টোটো পাওয়া যাবে কি না ওটাই হচ্ছে আসল ব্যাপার। তো চলো দেখি কি হয়। তো বন্ধুরা এইমাত্র বাড়ি চলে আসলাম। তো দেখো এই যে মাম্মা। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সবাইকে টাটা।